सिलीगुड़ी महकमा इलाके में ग्रामीण स्वास्थ्य सेवाओं को मजबूत करने की मांग में CMOH को सौंपा गया ज्ञापन। सिलीगुड़ी महकमा इलाके के ग्रामीण क्षेत्रों में स्वास्थ्य सेवाओं के सुधार की मांग को लेकर प्रोग्रेसिव मेडिकल प्रैक्टिशनर्स एसोसिएशन ऑफ इंडिया की दार्जिलिंग जिला कमेटी ने सोमवार को मुख्य स्वास्थ्य अधिकारी CMOH को एक ज्ञापन सौंपा। संगठन का आरोप है कि ग्रामीण इलाकों में आज भी लगभग 60 से 70% लोग बीमारियों के इलाज के लिए ग्रामीण चिकित्सकों पर निर्भर रहते हैं, लेकिन सरकारी मान्यता और प्राप्त प्रशिक्षण के अभाव में उन्हें सही तरीके से स्वास्थ्य सेवाएं देने में कई समस्याओं का सामना करना पड़ता है। संगठन ने मांग की है कि ग्रामीण चिकित्सकों को इनफॉर्मल हेल्थ केयर प्रोवाइडर IHCP के रूप में मान्यता दी जाए और उन्हें उचित प्रशिक्षण व आवश्यक सुविधाएं प्रदान की जाए। साथ ही उन्हें स्वास्थ्य व्यवस्था से जोड़कर ग्रामीण क्षेत्रों में प्राथमिक चिकित्सा सेवाओं को और मजबूत करने की अपील की गई है। संगठन के सदस्यों का कहना है कि ग्रामीण चिकित्सकों की लंबे समय से चली आ रही विभिन्न समस्याओं के समाधान और स्वास्थ्य सेवाओं की गुणवत्ता सुधारने के लिए प्रशासन का जल्द हस्तक्षेप जरूरी है। इस दौरान संगठन के सदस्यों ने प्रशासन से इस मुद्दे को गंभीरता से लेने की अपील की। আমাদের PMPI সংগঠন অর্থাৎ প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এই সংগঠনের পক্ষ থেকে আমরা দার্জিলিং এর যে চিফ মেডিকেল অফিসার অফ হেলথ CMOH তার সাথে আমরা মিট করতে এসেছি এবং আমরা যে মূলত যে বিষয়গুলো নিয়ে আমরা মিট করছি সেটা হচ্ছে গ্রামীণ চিকিৎসকদের 2015 সালে যে নাম নথিভুক্তিকরণ হয়েছিল তার পরিপ্রেক্ষিতে সারা জেলাতে সারা জেলায় তাদের নাম নথিভুক্তিকরণের মধ্য দিয়ে বা যাদের নাম নথিভুক্ত হয়ে আছে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে এবং ট্রেনিং শেষে তাদেরকে শংসাপত্র প্রদান এবং স্বাস্থ্য ব্যবস্থায় তাদের যুক্ত করতে হবে। এটা হচ্ছে মুখ্য দাবি। পাশাপাশি হচ্ছে আমরা এই জেলার মধ্যে দেখছি যে বিশেষ করে গ্রামীণ চিকিৎসকরা হচ্ছে CMOH এর আন্ডারে তার ক্যাডার মানে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা হিসেবে কিন্তু CMOH এরই ক্যাডার BMOH এর ক্যাডার কিন্তু মানে দুঃখজনকভাবে আমরা দেখছি যে সারা জেলায় ড্রাগ কন্ট্রোল অফিস থেকে গ্রামীণ চিকিৎসকদের এই প্র্যাকটিসটা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে, টাকা চাইছে, তাদের প্র্যাকটিস বন্ধ করে দেওয়া, তাদের পরিষেবা স্থল বন্ধ করে দেওয়া এই পরিকল্পনাগুলো তারা করছে। ফলে তার জন্যই আমরা মুখ্যত যেমন ট্রেনিংটা যেমন কন্টিনিউ করবে পাশাপাশি তাদের যে এই যে পরিষেবাটা দিচ্ছে সেই পরিষেবাটাকেও এনশিওর করা। আমরা যেটা পাশাপাশি আরেকটা কথা বলছি সেটা হচ্ছে যে সরকার বলছে যে গ্রামীণ চিকিৎসকরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করছে, তারা মানুষের স্বাস্থ্যের ক্ষতি করছে, তাদের প্র্যাকটিস বন্ধ করতে হবে, এই ধরনের যে একটা বিষয়কে নিয়ে আসছে। আমরা এক্ষেত্রে খুব তথ্যহীন ভাবে বলতে চাই যে গ্রামীণ চিকিৎসকরা কতটা মেডিসিন নিয়ে প্র্যাকটিস করবে সেটা স্বাস্থ্য ভবন জানাক, ড্রাগ কন্ট্রোল জানাক। এটা যদি না জানাই তাহলে এই গ্রামীণ চিকিৎসকরা আজকে সারা পশ্চিমবঙ্গে প্রায় 2.5 লক্ষের উপর নাম নথিভুক্তিকরণ হয়ে আছে, তাদের 6 মাসের ট্রেনিং চলছে সারা রাজ্যে। তাহলে সেই ক্ষেত্রে কি করে আবার প্রশাসনিক এই সন্ত্রাসটা করতে পারে, কি করে ড্রাগ কন্ট্রোল আক্রমণ করতে পারে? করা উচিত কি? আমরা মনে করি যে এটা বিচারিতা হচ্ছে, সরকার বিচারিতা হচ্ছে। ফলে এই জায়গা থেকে আমরা বলবো তাদের সত্যিকারের সুনির্দিষ্ট প্রক্রিয়ায় বৈজ্ঞানিক ভিত্তিতে তাদের ট্রেনিং দিয়ে তাদেরকে এই যে স্বাস্থ্য পরিষেবার মধ্যে একদম তৃণমূল স্তর, একদম গ্রামীণ, একদম ইন্টিরিয়ার গ্রাম পর্যন্ত যারা আজকে চিকিৎসাটা দিচ্ছে বা স্বাস্থ্য পরিষেবাটা দিচ্ছে তারা ইকুইপ যদি হয় তাহলেই তো ভালো করে দিতে পারবে। এটা কিন্তু আমাদের খুব সাইন্টিফিক্যালি আমরা এটা মনে করি। তাহলে কতটুকু মেডিসিন ব্যবহার করবে সেটা যেমন জানানো দরকার, তেমনি তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে এই স্বাস্থ্য ব্যবস্থাটার সাথে যুক্ত করে মানুষের যে স্বাস্থ্য, বিশেষ করে সরকারি যে স্বাস্থ্য পরিষেবা তার অপ্রতুলতার কারণে কিন্তু আজকে এই জায়গাটা তৈরি হয়েছে। তাহলে সেটা আমরা মনে করি, আমরা দায়িত্বশীল সংগঠন হিসেবে PMPI মনে করি যে এই দায়িত্বের জায়গাটা কিন্তু 2015 সালে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে বিষয়টা ভেবেছিলেন আজকে কিন্তু সেটা কার্যে পরিণত হচ্ছে না। আমরা তারই প্রতিবাদ করার জন্যই কিন্তু আজকে এই CMOH দপ্তরে আমরা এসেছি।